সকাল সকাল গুবলুকে নিয়ে খেলা চলছে। দেখো, ওর ঘুঙুর বেঁধে দেওয়া হচ্ছে। ওর গলায় তো একটা ঘুঙুর ঝোলে, তো ওর আর কি কোথাও গেলে ওটা বাজে, বেশ ভালো লাগে। মানে আর কি বোঝা যায় যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো তার জন্য আর কি এই ঘুঙুরটা ওর গলায় বেঁধে দেওয়া হয়। তো ওই চলছে ওকে নিয়ে খেলাধুলো সকালবেলা। আর জানো, সকালবেলা ওকে নিয়ে খেলাধুলো করতে গিয়ে কাজে লেট হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ খেলাধুলো করে চলে আসলাম এখানে বাসন মাজতে। তো কি করব বলো, শুধু খেলা করলে তো হবে না, সকালবেলা বাসি কাজকর্ম থাকে, সেইগুলোও তো করতে হবে। তো ওই জন্য আর কি ও খাটেই রয়েছে। আর আমার বর আজকে কাজে গিয়েছিল, তো কাজ মানে হয়নি সকালে। তো ওই জন্য আর কি বাড়ি চলে এসেছে। তো বাড়ি এসেই ওর সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আমিও কিছুক্ষণ ওদের খেলায় যোগ দিলাম। তো তারপর এই যে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে এখন গামলিতে জল চড়াতে দিয়েছি। তো তারপর তো আরও কাজবাজ আছে, আর বাসি কাজকর্ম কিন্তু আমার এখনও তেমন কিছুই হয়নি, সবটাই আমি করে নেব। তো বাসি কাজকর্ম সেরে চলে এসেছি সকালের খাবারটা বানাতে। আর আজকে সকালে কি বানাবো জানো, ঘরোয়ারি ফ্রাইড রাইস। তো আমার বর বলল সকালবেলা ওর একটু ফ্রাইড রাইসের মতো কিছু খেতে ইচ্ছে করছে। তো সকালবেলা আমি ফ্রাইড রাইস কোথা দিয়েই বানিয়ে দেবো, তো তার জন্যই আর কি ঘরে যে ভাতটা ছিল সেটা দিয়েই ঘরোয়ারি ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আর কি ডিমটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ টমেটো এই সব কিছু দিয়ে ভাতটা আর কি ভাজা করে দেবো। তো পান্তা ভাত ভাজা করতে তো তোমরা প্রায় আমাকে দেখেছো, মানে পান্তা ভাত ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আমি প্রায় পান্তা ভাত ভাজা করে খাই, তবে আজকে পান্তা ভাত না, আজকে একদম শুকনো ভাতই। মানে শুকনো ভাত, কোনো জল টল দেওয়া ছিল না। তো সেই ভাতটাই আর কি এরকমভাবে ভাজা করে ফ্রাইড রাইসের মতো করব। তো তারপর সকালে এটাই খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, তোমাদের সাথে তো অনেক গল্প হবে, অনেক কথা হবে। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালের এই কাজবাজ থেকেই তো ব্লগটা শুরু করে দিয়েছি, তো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখো, একদম ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশ ভালো লাগছে। তো হলুদ লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু রং রং করে ভাতটা ভেজে নিলাম। আর তারপর গরম গরমই খাওয়া হবে। আর সকালে কিন্তু গবলুকেও এই ভাতটা একটু দিয়েছিলাম, ও কিন্তু ভাত ভাজাটা বেশ ভালোই খেয়েছে। এমনিতে সকালে ভাত দিলে কিন্তু ও একদমই খায় না, শুধু ভাত কেন কোনো জিনিসেও সকালবেলা খেতে চায় না, বিস্কুট টিস্কুট কিচ্ছু খায় না। তো এটা বেশ খেয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে এখানে চলে এসেছি জামা কাপড় কাচতে। হয় দেখো, ওই কালকে যে গুবলুকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম সেটা ব্লগে। তো সেই জামা কাপড়গুলোতে তো চুল লেগেছিল, তো ওই জন্য আর কি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। তো বেশি কিছু না, 2-4টে জামা কাপড়ই আর কি কেচে দেবো। তো জামা কাপড়টা কেচে স্নান করে একেবারে পুজো দিয়ে দেব, তারপর দুপুরে রান্না বান্না করব। তো চলো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। স্নান পুজো সেরে একেবারে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে ফ্রিজের মাছটাও বার করে নিয়েছি, ফ্রিজের মধ্যে মাছ ছিল। তো কদিন মাছ ধরা থেকে মাছ নেওয়া হচ্ছে না, তো বাজারে গিয়েছিলাম, মাছ তো এনেছিলাম, তো সেই মাছই রান্না করা হচ্ছে। তো এই দেখো, মাছ বার করে নিয়েছে, আর এদিকে কিন্তু ভাতটাও ফুটে উঠেছে আমার। তো ভাত বসিয়ে দিয়ে আর কি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ সব কিছু গুছিয়ে তারপর রান্না বসাতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। আর যেহেতু আমার বরের দুপুরে কাজ, তো ওই জন্য আর কি একটু রান্নাটা তাড়াতাড়ি করা দরকার, কারণ ও খেয়ে তারপর কাজে যাবে। তো তার জন্য আর কি ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর দোকান থেকে কয়েকটা জিনিস এনেছিলাম, মানে চিনি তেল এগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল। তো ওইগুলো এনে কৌটোতে আমি সব কিছু গুছিয়ে ঢেলে রাখছি। এই দেখো, সবটা গুছিয়ে নিয়েছি, এগুলোই এনেছিলাম। তো এগুলো এখন জায়গা মতো রেখেও দেব। এই যে যেখানে আমি মশলার জিনিসপত্রগুলো রাখি, তো সেখানে আর কি সবটা গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এই দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। এই যে হলুদ লবণ মাখানো আছে মাছে, আর মাছ ভাজাও তো হচ্ছে। তো এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ সকাল সকাল রান্নাটা শেষ করতে হবে।
আজকে মাছটা শুধু আলু দিয়ে করব, মানে আলু আর টমেটো, কোনো অন্য সবজি দেব না। তো তার জন্য আর কি আলু ভেজে নিয়েছি আর টমেটো দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে তারপর জল দিয়েছি, তো একটু ঝোলঝোলি রাখবো। তো যাই হোক, রান্নাবান্নাগুলো সবটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। তো এখানে আছে ভাত, যেটা আমি সকালে করেছি, আর এই দেখো মাছের ঝোলটা আলু টমেটো দিয়ে করেছি, আর এই দেখো গুবলুর ভাতটা কিন্তু আমি সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি। আর উনুনে এখনও এই তরকারিটা রয়েছে, তরকারিটা এখনও হয়নি, একটু শুকনো শুকনো মতো তরকারি করব, পুঁই শাক, কুমড়ো, আলু এই সব কিছু দিয়ে। আর এই দেখো, এদিকে দেখো জল দিয়ে গেছে। তো টাইম কলের জলও চলে এসেছে, ওই জন্য আমি সব বোতলগুলো গুছিয়ে নিচ্ছি বালতিতে। তো অনেকগুলোই বোতল খালি হয়েছিল, কারণ সকালবেলা আজকে আর জল আনতে যাইনি। আর কি বলো তো, এখন গরম পড়ে গেছে, তো ওই জন্য আর কি জলটা একটু বেশিই লাগছে। তো ওই জন্য করে 3 বেলা যদি জল আনি তাহলেই আর কি জলটা থাকে, আর ওই 2 বেলা করে জল আনলে কি জানো তো, এরকম বোতল অনেকটা খালি হয়ে যায়। আর এইদিকে বোতলগুলো গুছিয়ে নিতে নিতে আমার তরকারিটাও প্রায় শুকনো হয়ে গেছে। দেখো একদম শুকনো শুকনো করেই তরকারিটা করব। তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এরকম দেখতে হয়েছে। তো এটা গুছিয়ে রেখে এখন আর কি রান্নার জায়গাটা খুব নোংরা হয়ে আছে, সেটাও গুছিয়ে নিয়েছি। আর ওই দেখো আমার বর কাজে চলে যাচ্ছে। তো ওর তো 2টো থেকে কাজ, ও কাজে বেরিয়ে পড়েছে, আর আমি সবটা গুছিয়ে নিয়েছি। দেখো সব ঝাড় দিয়ে নিয়েছি, আর যে বাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এখন প্রায় বিকেল 5টা বাজে। তো এখন আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যা যা জামা কাপড় রোদে দেওয়া ছিল সেই সব কিছু তুলে ঘরে রেখে দেবো। আর তারপর কিছু কাজ আছে, মানে কাঠ আছে, সেই কাঠগুলো আর কি একটু রোদে ভালোভাবে পাতিয়ে শুকোতে দিতে হবে, কারণ এখন যা রোদ দেয় তাতে কাঠ খুব ভালোভাবে আর কি শুকিয়ে যায়। তো যেহেতু কাঠে রান্না করা হয়, তো কাঠগুলো তো গুছিয়ে নিতে হবে। তো তার জন্য আর কি কিছু কিছু কাঠ কাটা আছে, মানে মা বাবা সব কাঠ কেটে দিয়েছিল, তো সেই কাঠগুলো আর কি ভালো করে রোদে পাতিয়ে দেবো, যাতে শুকিয়ে যায় ভালো করে। তো যাই হোক, এইগুলো আগে করে নিই, তারপর বাকি কাজগুলো করব। আর এই দেখো একটু আলতা নিয়ে বসে পড়েছি, মানে আলতা পরবো ভাবছি। তো অনেকদিন পর কিন্তু আলতা পরছি, বেশ অনেকদিনই আলতা পরা হয় না, মানে পরবো পরবো করে আর পরা হয়ে ওঠে না, এই আর কি। তবে বেশ ভালো লাগে কিন্তু আমার আলতা পরতে। তো মাঝে মাঝে মন ভালো করার জন্য নিজেদের একটু মানে সাজালে ক্ষতি কি, তাই না? কম বেশি করে একটু সাজিয়ে নিলে মাঝে মাঝে মনটাও ভালো হয়। নিজের মন ভালোর দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে, তাই না বলো? কেউ কি কারো ভালো রাখার দায়িত্ব পুরোপুরি নিতে পারে? নিতে পারে না, যদি আমরা নিজেরা নিজেদের ভালো না রাখতে পারি। তো যাই হোক, আমি এই যে আলতা, নেল পালিশ এগুলো সব পরে নিচ্ছি, আর বেশ ভালো লাগছিলো। তো কেমন লাগছে বলো তো আমার আলতা পরাটা? তো আলতাটা পরে নিয়ে কিন্তু আমি কাঠ গুছিয়ে নিয়েছি। তো এগুলো সবটাই হয়ে গেছে, এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এখন ঘরে চলে এসেছি একটু সাজুগুজু করতে। তো এটা তো রোজকারের ব্যাপার। তো তোমাদের একটা কথাই বলতে চাই, ভিডিওটা তোমরা যারা এত অবধি দেখেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো যদি আমার ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখন সন্ধ্যে দিয়ে আমি কাঁথা সেলাই করব, কারণ এখন অন্য কোনো কাজ নেই, তাই ভাবছি কাঁথাটাই সেলাই করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।